জালতি না, এবার জালতি না, জালতি না, এবার চালালি হবে। চালা। হ্যাঁ উঠে। বড় কাঁকড়া। কি কত বড় কাঁকড়াটা দেখ, গভীর জঙ্গলে আমরা যেরকম কাঁকড়া পাই সেরকম। দাঁড়া মাপ তুলবে না, দাঁড়া। এইটা বড়। এই মেয়েদি কাঁকড়া দেখো কামড়ে ধরে রেখেছে, তাও এই দড়ি কেটে দিচ্ছে, ছাড়ছে না। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে থোপা ফেলবো। এগুলোকে কিন্তু লাঠি থোপা বলে। লাঠির গায়ে কিন্তু থোপাটা বেঁধে দেওয়া হয়েছে, দড়ি মানে দড়িটা বেঁধে দেওয়া হয়েছে, আর চারও কিন্তু দেওয়া হয়ে গেছে। মা কিন্তু একটা চার বাঁধছে। আজ যে মাছ সেটা আজ যে মাছ দিয়ে থোপা পাবো। দেখা যাক নতুন পদ্ধতিতে থোপা ফেলে কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। চলো চলো সময় নিয়ে থোপা ফেলার জন্য কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। জোয়ারের জল যেদিক থেকে ঢুকবে সেই জোয়ারের জলের কাছাকাছি কিন্তু আমাদের থোপাগুলো ফেলতে হবে। এটা কিন্তু গভীর জঙ্গল নয়, বাঘের জঙ্গলও নয়, এটা কিন্তু আমাদের লোকালের ভিতরে। কিন্তু সেজন্য কিন্তু মামের মা নামতে সাহস পেল এবং মাও নামতে সাহস পেল। কাঁকড়া দেখাতে পারবো কিনা বলতে পারছি না। জল তো চলে এসছে। না না, ঠিক টাইম চলে এসছে। এবং ওই পারে যেতে হবে কিন্তু, না এ পারে কিন্তু সুলো। হ্যাঁ ওখানে একটা পুঁতো ওইখানে দাও, ওই জল ঢুকবে এবার। হ্যাঁ জয় মা গঙ্গা বলে দেখ তো, এখন এখান থেকে জল স্রোত হয়ে যাবে। ঠিক আছে। আমাদের একটা থোপায় কিন্তু টান পড়লো, ওই থোপা দিকে এগিয়ে যেতে হবে। আমার ওইভাবে থোপার ওই এর দিকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। জালতিটা বাঁকাতে না। হ্যাঁ হ্যাঁ মানে ওইদিকে আরও এগিয়ে যাও, আস্তে আস্তে এগিয়ে যাও। ওই থোপার সোজা গিয়ে তারপরে উঁচু করতে হবে। প্রথম কাঁকড়াটা তুমি তুলতে পারতে, কিন্তু আরও জলের দিক যা, হাঁটু জলের দিক যা, হাঁটু চলে যা আরও জলের দিক, নাহলে উঠবে না কিন্তু। আস্তে আস্তে বেশি জোরে টান দিলে হয় না, ঢিল টান করো। জাল ও ছাড়ি দে, ওরা ছাড়ি দাও, আবার ছাড়ি দে, ছাড়ি দাও, দেখি আবার ধরো, ধরে হ্যাঁ ধরে আস্তে আস্তে উঁচু কর। জালতি না, এবার জালতি না, এবার চালালি হবে। চালা। হ্যাঁ উঠে। বড় কাঁকড়া। কি কত বড় কাঁকড়াটা দেখ, গভীর জঙ্গলে আমরা যেরকম কাঁকড়া পাই সেরকম। আমার জালতি, আমার মানে আমার সবাই প্রথমে কিন্তু একটা কাঁকড়া পেল। আমি তো ভেবেছিলাম তুলতে পারবো না। এই পায়ে ফুটবে কিন্তু, সুন্দর সুন্দর। না ওই বালতির ভিতরে পালাতে রাখতে হবে। না আস্তে 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 আস্তে, ওটা ঠিক যায় দেওয়া আছে।
মাম তুলেছে, মানে প্রথমে ছাড়ে দিল, তারপরে কিন্তু তুলে এই বালতির ভিতরে অবসর কর, ওই গাছে বালতি ঝুলিয়ে রাখতে হবে। দেখতে দেখতে কিন্তু জল উঠে যাচ্ছে অনেক, অনেকটা জল উঠে যাচ্ছে। বালতির ভিতরে ছাড়ো দেখি এটা। মাম ছোট ছোট দুটো পালা কাটো। পালা পরে দেওয়া ওখানে। বড় আছে কাঁকড়া। কাঁকড়াটা বড়। মাম না, পালা দাও। মাম যে থোপাটা ফেলেছিল সেই থোপাই কিন্তু প্রথম কাঁকড়া। এই বন্ধুদের কাঁকড়া দেখাতে দেখা যাক পেরেছি। আর কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। মানে লোকালিটিতে খুব একটা আশা করা যায় না, কিন্তু দেখা যাক। দেখতে দেখতে কিন্তু আমাদের আর একটা থোপা টানলো, দেখি তুলতে পারি কিনা। মাম তো একটা তুলে দেখিয়েছে, তুমি একটা তোলো দেখি। এই এতটা জলে নামতে হবে? হ্যাঁ চলো, আস্তে আস্তে ওই বেশি ঘা দিয়ে না, ওইদিকে আস্তে আস্তে এগিয়ে যাও, অনেকটা দড়ি লম্বা কিন্তু। আমার তো ভয় করে জলে। মাম সাথে যা, মাছ যদি ভয় করে তা। বেশি জলে থাকবো না, কারণ কুমির এসছে তো নদীতে। আস্তে আস্তে উঁচু করবো, ওর শিকড়ে কিন্তু টানিয়ে ধরবে। ছাড়ি দে। সরিষা পেতে দেবা, ছেড়ে দিচ্ছি তো আবার তুলে নিচ্ছি। ওখানে ওখানেই রাখো। কাঁকড়া না কাঁকড়া দেখতে দেখতে কিন্তু জোয়ারের জল খুব দ্রুত উঠছে। আর একটু এই সাইডে একটু কোনার দিকে কত ঘন করে দিকে ওইদিকে দাও। এটা বন পেয়ারা গাছ কিন্তু দেখো কি বড় বড় এ ধরেছে। তাই তো রে, আমি এত সময় লক্ষ্য করেন তো। প্রচুর বড় বড় হয়ে গেছে তো দেখতে দেখতে। সেদিনকার ফল। বন পেয়ারা ওই ফলটা কাছে দেখো একদম ছোট, ওইটা ফলটা পেলেন ভালো। একদম প্লেন গাছ। কাছে এসো আবার এই ফলটা দেখো। তুমি ছিঁড়ে নিয়েছো? ছিঁড়বো কেন? একদম পুরো পেয়ারার মতো লাগছে সত্যি। এইটুখানি গাছে, মানে এই গাছে এত ফল ধরেছে, না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। ফলটার গায়ে হাতটা দেখে দারুণ, এবার পেয়ারা মনে হচ্ছে পেয়ারা। আর কি বড় বড় সাইজের, এরকম পেয়ারার মতো এত বড় বড়। প্রচুর ফল হয়েছে, বড় বড় সাইজের ফল সব। চামগুলো এটা বিশাল বড় সাইজের হয়। একটাই কাঁকড়া। শালিক পাখির বাচ্চা করেছে ওই পাইয়ের ভিতরে, ঘরের ভিতরে। যাবে বাবা? না, হাতেটাতে কামড়ে দেবে। দেখতে দেখতে কিন্তু আমাদের আর একটা থোপা টানলো, দেখি আমরা তোলা যায়। তুলতে পারবে তো? আগেবার একটু তুলতে পারবে। ওদিকে থোয়া দিতে হবে, মান তুই উপর চলে যা। খুব রিস্ক চলা, কারণ ছোট ছোট গাছ। এমন এই সাইড দিয়ে তুই উপর চলে যা। মাপ দিবি না দাঁড়া। এটা বড়। এই মেয়েদি কাঁকড়া দেখো কামড়ে ধরে রেখেছে। তাও এই দড়ি কেটে দিচ্ছে, ছাড়ছে না। দড়ি কেটে দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। 2 পিস কাঁকড়া, 2টো মেরি কাঁকড়া। বালতিতে দিয়ে দে।
এই থোয়াটা আগে ফেল, এই বরাবর থোয়া ফেলতে হবে পাতলা পাতলা করে, ঠিক আছে? কাঁকড়াটা ওর ভিতর দিয়ে দে। এই জলের মধ্যে চলা খুব রিস্ক, কারণ ছোট ছোট গাছের গায়ে নোনা বসেছে, ওই নোনা পায়ে লাগলে পার কিন্তু কেটে যাবে। আমার পা কেটে গেছে, জ্বালা করছে। মামের পা কেটে গেছে, ওই জন্য খুব রিস্কে হাঁটতে হচ্ছে। এই ছোট জায়গা যেন অনেক কষ্ট পরে তুলেছি একটা কাঁকড়া। মামারটা তুলেছে, আমি একটা তুলেছি। বেশ, দুটোই মেয়েটি কাঁকড়া, দারুণ। দেখা যাক। এই গাছটা ঝুলিয়ে রাখি। আর কিছুটা সময় আমাদের সাথে আপনারা থাকুন এবং কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে কিন্তু অনেকটাই জল উঠে গেছে, জোয়ারের জল। এবং ছাতাটা উপরে রেখে দে, ওই গাছটা। হ্যাঁ, মাঝে বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু অনেকক্ষণ পরে আবারও একটা সবাই কাঁকড়া ধরেছে। তারপরে মাম তুলবে না তুমি তোল? আমি যাচ্ছি, অনেকটাই জল হয়ে গেছে। বসানো খোপার এই হচ্ছে সমস্যা, জলে নেমে তুলতে হয়। কি দেখো যে টানছে তো বড় কাঁকড়া। দাঁড়াও, আমি একটু বন্ধুদেরকে দেখাই যে কাঁকড়া ধরলে কিভাবে টানবে, লাঠিটা কিভাবে নাড়ছে। লাঠি টেনে নিয়ে চলে যাচ্ছে, বড় হবে কালি কাঁকড়া। আস্তে আস্তে ভাষা। হ্যাঁ, লাঠি কি উঠে দেবো? দেখো কিভাবে কি করলে হয়। থোপা ইয়ে ধরে ওটা ছাড়ি দাও। নামি তুই নামতে কেন? কিরকম হবে কাঁকড়া? সে ওর দিক নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা আরো গলায় হাতে। বড় কাঁকড়া, বড় কাঁকড়া। দেখো দেখো, এটা দেখো, অনেক বড় কাঁকড়া, অনেক বড় কাঁকড়া। কতক্ষণ পরে তুলেছি, অনেক বড়। জলে ভিজে কাঁকড়া পাচ্ছি না। আর একটা থোপা এই সাইডে দেওয়া আছে, তাই তো? তাহলে 3 পিস আমাদের কিন্তু কাঁকড়া হয়ে গেছে। কাঁকড়া 3টে বাদ দিতে দাও দেখি। আকাশের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ। 3 নম্বর সতর্কবার্তা, সেজন্য আমরা গভীর জঙ্গলে যেতে পারিনি। ছেলে আবারও কিন্তু মনে হচ্ছে যে কাঁকড়া ধরেছে। আর বৃষ্টিও কিন্তু পড়ছে 2-1 ফুট করে। ওই সোজাসুজি উঁচু করবে, আস্তে আস্তে, বেশি প্রেশার করবেন। উঠে ছেলে কাঁকড়া। হ্যাঁ, ওইদিকে, এই তো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, উঠে। বড় আছে, ওইদিকে ধরেছে। দেখা যাক, মানে 3-4 পিস কাঁকড়া কিন্তু হয়ে গেল। বাড়ি চলে যাবে কিন্তু। সত্যি আর বাদি কেন থাক, নিয়ে যাবে। পড়ে যাবে কিন্তু। মা কিন্তু 2বার পড়ে গেছে।
কোনটা টানছে? যেমন পুলি নিয়ে আসতে হবে কিন্তু তোমার এবার। হ্যাঁ ঢিলা একটু দেখতে হবে। টোকাগুলো তুলে কিন্তু অনেকটা জল হয়ে গেছে, আর একটু ডাঙার দিকে নিয়ে যাচ্ছি, কারণ নদীতে কুমির এসছে, ভয়ও করছে, তাই জন্য একটু কুলি নিয়ে যাচ্ছি। কিভাবে কামড়িয়ে রেখে দেবে? হ্যাঁ, না বেঁধে দিলে ওইভাবে তো কামড়ে ধরে, কিন্তু এখানে তো দড়ি নিয়ে আসা হয়নি, কেন দড়ি নিয়ে আসা হয়নি, এর জন্য বাঁধাও হচ্ছে না। 4 পিস, বেশ বড় সাইজ। 4 পিস কাঁকড়া দেখাতে পেরেছি বন্ধুদের, এটাই ভালো। আজ কিন্তু থোপা ফেলে অল্প কটাই কাঁকড়া পেয়েছি, বাবাকে ভালো করে দেখাতে বলবো। দেশের ভিতরে ভালো, বড় বড় কাঁকড়া, এখন বেশ বড় সাইজের মেদি কাঁকড়া, একবার খারাপ না। এখন কামড়াবে বলে কি হবে। তো আজকের থোপা ফেলা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আগামী দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।